ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমার এই চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আলোচনা করব তোমাদের টেস্ট পরীক্ষা ও মাধ্যমিক পরীক্ষার জীবনবিজ্ঞানের বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে। এই চ্যাপ্টার থেকে তোমাদের মোট 15 নম্বর প্রশ্নের উত্তর করতে হয়। এই 15-এর মধ্যে 3টি থাকে এমসিকিউ, 3টি অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, 2টি 2 নম্বরের প্রশ্ন ও 1টি 5 নম্বরের প্রশ্ন। এই 5 নম্বর প্রশ্নটি আবার 2+3 অথবা 3+2 আকারে ভাগ করা থাকে। তাই এই চ্যাপ্টার থেকে 2 নম্বর এবং 3 নম্বরের প্রশ্নের উত্তর তোমরা ভালোভাবে তৈরি করবে। আজ আমি এই 2 নম্বর ও 3 নম্বরের ইম্পর্টেন্ট প্রশ্নগুলি তোমাদের সামনে তুলে ধরব। এর আগের ভিডিওতে আমি তোমাদের প্রকৃতিবিজ্ঞানের সাজেশন নিয়ে আলোচনা করেছি। ডেসক্রিপশন বক্সে দেখবে লিঙ্ক দেওয়া আছে। তাহলে এখন আসা যাক বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ চ্যাপ্টারের 2 নম্বর এবং 3 নম্বরের প্রশ্নগুলি নিয়ে। প্রথম যে প্রশ্নটি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ সেটি হলো বিবাহ সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে জেনেটিক কাউন্সেলিংয়ের গুরুত্ব কী। তারপরে প্রশ্ন রয়েছে বর্ণান্ধতার কিভাবে বংশগত সঞ্চালন ঘটে তা একটি ক্রসের সাহায্যে দেখাও। পরের প্রশ্ন আছে বংশগতি সংক্রান্ত পরীক্ষায় মেন্ডেল কেন সাফল্য পেয়েছিল তার 2টি কারণ লেখো। পরের প্রশ্ন আছে মানুষের ক্ষেত্রে সন্তানের লিঙ্গ নির্ধারণ কিভাবে হয় তা একটি ক্রসের সাহায্যে দেখাও। 5 নম্বর প্রশ্ন বংশগতি সংক্রান্ত মেন্ডেলের দ্বিতীয় সূত্রটি বিবৃত করো। পরের প্রশ্নে আসছি জিনোটাইপ ও ফিনোটাইপের 3টি পার্থক্য লেখো। তারপরে প্রশ্ন আছে বাবা বর্ণান্ধ এবং মাতা সম্পূর্ণ স্বাভাবিক হলে তাদের ছেলেমেয়েদের মধ্যে কত শতাংশ বর্ণান্ধ হতে পারে তার সম্ভাবনা যুক্তিসহ বিচার করো। তারপরে প্রশ্নে আসছি অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে ফিনোটাইপিক ও জিনোটাইপিক অনুপাত অভিন্ন হয় কেন, উক্তিটির যথার্থ প্রমাণ করো। পরের প্রশ্ন আসছে ক্রিস ক্রস উত্তরাধিকার বলতে কী বোঝো। 10 নম্বরে আছে থ্যালাসেমিয়া মেজর ও মাইনরের মধ্যে পার্থক্য লেখো। তারপরে প্রশ্ন আসছে বংশগতি সম্পর্কিত শব্দ দুটি ব্যাখ্যা করো। বিশুদ্ধ জীব আর আছে ফিনোটাইপ। তারপরে প্রশ্ন আছে মানুষের জনগোষ্ঠীতে প্রকাশিত হয় এমন 2টি জিনগত রোগের নাম লেখো। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবে। তোমাদের কিছু প্রশ্ন থাকলে তোমরা কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারো আর বন্ধুদেরকে বেশি বেশি শেয়ার করবে। অন্যান্য বিষয়ে গুরুত্বপূর্ণ সাজেশনগুলি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।